হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আমি কিন্তু তোমাদের সাথে সবসময় কলকাতার বুকে হওয়া বিভিন্ন ধরনের ছোট বড় মেলা থেকে শুরু করে এক্সিবিশন, বিভিন্ন ফ্যাশন পপ আপস, এই সমস্ত জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু প্রথমবারের জন্য আমি নিজেও কিন্তু কৃষ্ণনগরের বুকে হওয়া প্রায় 257 বছরের একটা পুরনো মেলা, যেটা 12 দোলের মেলা বলে কিন্তু বিখ্যাত, সেই মেলাটা কিন্তু কৃষ্ণনগরে আমি এমন একটা টাইমে এসেছি, এই টাইমটায় হচ্ছে। তো সেটাকেই আজকে কিন্তু পুরোটা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরে দেখাবো। ভিডিওটা 257 বছরের পুরো যে এই মেলাটা, এই মেলাতে তোমরা কি কি পাবে, কি কি দেখতে পাবে। কৃষ্ণনগরে যদি কখনো তোমরা আসো, কৃষ্ণনগর এলে 12 দোলের মেলায় অবশ্যই অংশগ্রহণ করো, তোমাদেরও ভালো লাগবে। সেইটাও আমি তোমাদের সমস্তটা গাইড করে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানেই আমি তাহলে শুরু করছি। আর অবশ্যই কিন্তু ফার্স্ট টাইম চ্যানেলে এলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। তাড়াতাড়ি কিন্তু 5000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে। তো বর্তমানে কিন্তু আমি 12 দোলের মেলায় অলরেডি এন্ট্রি করে গেছি। আর এই মেলাটা যে এরিয়াতে, এটা কিন্তু আমাদের কৃষ্ণনগরের যে রাজবাড়ি, সেই যে রাজবাড়ির মাঠ, সেই মাঠে পুরো মেলাটা হয়। সেদিকে আমি দেখাবো কৃষ্ণনগর রাজবাড়ির গেটটা, এবং তোমাদের যত আরো মেলার ভেতরে আমি যাব, তোমাদের কৃষ্ণনগর রাজবাড়ির পিছনে আরো অনেকটা এরিয়া জুড়ে যতটা পারবো চেষ্টা করবো দেখানোর, এবং একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখানো করবো। এটা জাস্ট শুরু। আমি জানি না এই একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে কতটা আমি কভার করে দেখাতে পারবো, ভীষণ একটা বড় মেলা, কিন্তু আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। এবং প্রথমবারের জন্য আমিও নিজে এক্সপিরিয়েন্স করতে চলেছি এরকম টাইপের মেলা। অবশ্যই লাস্ট দেখতে পাবো। দেখো, মেলার শুরুতে কিন্তু একদম তোমাদের নিয়ে চলে এসেছি এই বাদাম ভাজার স্টলে, যেটা মেলার কিন্তু একটা বিশেষ আকর্ষণীয় জিনিস। এই দেখো একদম বাদাম। দাদা, বাদামের শ কত করে রেখেছেন? 20 টাকা শ। তো 20 টাকা শ কিন্তু দাদার দোকানে মোটামুটি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর বাদাম। এই মেলায় এলে কিন্তু বাদাম থেকে জিলিপি, গজা, এগুলো কিন্তু মানুষের ইমোশন। এবং পাশের দোকানেও তোমাদেরকে নিয়ে যাবো একটু, চলো। এখানেও কিন্তু বাদাম, জিলিপি অনেক কিছুই এখানে দেখতে পাচ্ছি। জিলিপির শ কত রেখেছেন দাদা? কত? 12 টাকা শ। বাবা, 12 টাকা শ, তাও ঠিক আছে। আমাদের কলকাতার তুলনায় আমাদের কলকাতায় অনেক দাম বেশি। আজকে মনে হচ্ছে এই মেলা থেকে আমি জিলিপি খেয়ে বাড়ি ফিরতে পারবো। তো এখানে কিন্তু অনেক জিলিপিও রয়েছে। তো লাইন দিয়ে কিন্তু প্রচুর প্রচুর এখানে খাবারের স্টল, বাদাম ভাজা, এছাড়াও আরো জিনিসপত্র অনেক কিছুই রয়েছে। বাদাম ভাজা, জিলিপি, খাস্তা, গজা, আমি অনেক কিছু নামও জানি না। এই দেখো মালপোয়াও রয়েছে এখানে। মালপোয়া কাকিমা 5 টাকা পিস। দেখো 5 টাকা পিসে কিন্তু এখানে মালপোয়াও পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু অনেক কিছু সামনে এখনো তোমাদের দেখানোর বাকি রয়েছে। তো অবশ্যই কিন্তু লাস্ট অব্দি দেখতে থাকো আমার সাথে। এবার চলো ভেতরের দিকে একটু নিয়ে যাই তোমাদেরকে। ফার্স্টে ডিসকাউন্ট বাজার বলে একটাই সাইড আছে এখানে। এখানে অনেক জিনিসপত্র আছে যেখানে সমস্ত কিছু ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাবে। তো চলো এন্ট্রি করছি এখানে, আর তোমাদেরকেও সমস্তটা দেখাবো যে ডিসকাউন্ট বাজার অ্যাকচুয়ালি কি অর্থে এখানে ডিসকাউন্ট গুলোকে কাজে লাগে। ওরে বাবা, এটা এক একটা ভাগ আছে কিন্তু 12 দোলের মেলার এক একটা সাইডের ভাগ রয়েছে। অনেক বড় একটা কিন্তু ফেয়ার বলা চলে। তো এবার এক এক করে তোমাদের ডিসকাউন্ট বাজারের কি কি ডিসকাউন্ট রয়েছে সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। ডিসকাউন্টেড বাজারে বিবিএস এ এখানেও কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে 100 টাকা তোমরা বিভিন্ন প্লাজো পাচ্ছ। এগুলো কি সবই এখানে 100 করে, এই যে প্লাজো গুলো। তো তোমরা দেখো এই যে বিবিএস ডিসকাউন্ট বাজারের মধ্যেই কিন্তু আছে। এখানে কিন্তু তোমরা যা প্লাজো, মানে এগুলো সবই প্লাজোর মধ্যেই রয়েছে। এখানে কিন্তু যা প্রাইসেস থাকছে সমস্তটাই কিন্তু এখানে তোমরা পাচ্ছ জাস্ট অনলি ফর 100 করে। এদিকেও কিন্তু এছাড়া রয়েছে, তোমরা দেখে নাও, প্রচুর প্রচুর মেয়েদের কিন্তু প্যান্ট রয়েছে গেঞ্জির ওপরে। এখন যেইগুলো উঠেছে এগুলোর কিন্তু সবই কিন্তু মিলিয়ে মিশে এগুলো কিন্তু 150 করে প্রাইস থাকছে। মোটামুটি সব জায়গায় কালেকশন কিন্তু কম বেশি মিলিয়ে একই। এছাড়া ভেতরে তোমাদের একটু দেখাবো। এগুলো কি কুর্তি? আচ্ছা, এগুলো কটনের মধ্যে নাকি? আচ্ছা, লিওন কাপড়, রায়ন কাপড়, তাই তো? রায়ন কাপড়ের ওপরে কিন্তু দেখো ডিসকাউন্ট বাজারে এখানে কিন্তু বিবিএস এর স্টলে তোমরা 150 করে কুর্তিও পেয়ে যাচ্ছ। এখানে তো অনেক অনেক কালেকশনস রয়েছে ওনাদের, এবং এই ডিসকাউন্ট বাজারেই কিন্তু তোমরা সমস্তটা পেয়ে যাবে। তোমাদেরকে একটুখানি আমি দেখানোর চেষ্টা করব এখান থেকে। কিন্তু নিয়ে চলে এসেছি বাজার কলকাতা স্টলে। এখানে কিন্তু হিউজ অফ গাইস ব্যাগের কালেকশন, ব্যাগের কালেকশনস এর কিন্তু ছড়াছড়ি। তোমরা কি ছেড়ে কি নেবে, বিভিন্ন স্টাইলের হ্যান্ডব্যাগ থেকে শুরু করে তোমাদের স্লিং ব্যাগ, এদিকে বড় বড় যেই ব্যাগগুলো, স্কুল ব্যাগ,
বিভিন্ন ধরনের কিন্তু এখানে অফুরন্ত প্রচুর প্রচুর কালেকশনস রয়েছে। তোমাদেরকে চলো এবার এক এক করে একটুখানি দেখাবো আর কিরম কি ওনাদের প্রাইসেস থাকছে সেই জিনিসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের দেখো এই যে সেকশনে তোমাদের হ্যান্ডব্যাগ গুলো দেখাচ্ছি, যথেষ্ট বড় আছে, অনেক জিনিসপত্র তোমরা ক্যারি করতে পারো। এগুলো কিন্তু তোমাদের প্রাইস যাচ্ছে জাস্ট অনলি ফর 350 করে। প্রচুর প্রচুর কালেকশনস আছে। এছাড়াও ওপরের দিকে দেখো এই হ্যান্ডব্যাগ গুলো রয়েছে, এগুলো দাদা কেমন প্রাইস আছে? আচ্ছা 300, 200, 250 সব কিন্তু মিলিয়ে মিশিয়ে কম্বিনেশন আছে। এই ব্যাগটা ভীষণ সুন্দর। এইটার দাদা একটু দাম বলবে কেমন? 350, 350 টাকা কিন্তু এই ব্যাগটার দাম যাচ্ছে। এছাড়াও কিন্তু এই একটা জিনিস খুব ইউনিক লাগছে দেখে, এগুলো খুব ফ্যাশনেবল কোয়াকি টাইপের রয়েছে। এইগুলো দিদি দাদা কেমন দাম? 100 টাকা, মাত্র 100 টাকা করে কিন্তু এত সুন্দর সুন্দর কিউট কিউট তোমরা ব্যাগ পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদেরকে একটুখানি আমি স্লিং ব্যাগসের দিকে একটু নিয়ে আসবো। স্লিং ব্যাগসেরও কিন্তু খুব সুন্দর বাজার কলকাতায় বারোদলের মেলাতে সে কালেকশনস আমি দেখতে পেলাম। তো দাদা এই স্লিং ব্যাগস গুলোর কিরকম প্রাইস আছে? এগুলো সব 300? আচ্ছা, সব স্টার্টিং হচ্ছে অনওয়ার্ডস 300 থেকে। এই যে এই সেকশনটা আচ্ছা, এটা 400, এটা দেখেও মনে হচ্ছে 200, এটা 200। বাহ, এটা তো দারুণ দেখতে, 200 দেখেই মনে হবে না। এটাও কিন্তু 300 টাকা দিচ্ছে, যথেষ্ট কিন্তু চিপেস্ট প্রাইসে কিন্তু গাইস এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর ব্যাগ তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও দেখো নিশ্চয়ই নিশ্চয়ই, এছাড়াও কিন্তু দেখো ফ্যাশনেবল অনেক ব্যাগস রয়েছে। এগুলো তো ভীষণ সুন্দর। এগুলো দাদা কেমন দাম রেখেছেন? 700 বলে। এগুলো যে স্টোন ওয়ার্ক ফুল রয়েছে দেখো, এগুলো কিন্তু প্রাইস যাচ্ছে, এটাও কি 700? 1500 টাকা। বাও, এটা তো ভীষণই একটা এলিগেন্ট লুক দিচ্ছে, ভাইব্রেন্ট। আচ্ছা, বটুয়াটার দামও কিন্তু 700 যাচ্ছে। ভীষণ সুন্দর সুন্দর কিন্তু এইদিকে এলে কিছুটা প্রিমিয়াম কোয়ালিটি তোমরা পেয়ে যাচ্ছ। আর ওদিকে যে বাদবাকি তোমাদের রেঞ্জ গুলো দেখালাম ব্যাগের, মোটামুটি 200 থেকে শুরু করে 300, 350 এই রেঞ্জের মধ্যেই কিন্তু বাজার কলকাতায় এলে পাবে। এছাড়া দেখো বাচ্চাদেরও অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ। আচ্ছা, এগুলো কিন্তু মোটামুটি যে রেঞ্জ তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে, এগুলো কিন্তু সমস্তটাই 100, 150, 200 এর মধ্যেই কিন্তু তোমরা রেঞ্জে পাবে। খুব সুন্দর সুন্দর কিন্তু বাজার কলকাতায়। এগুলোও তো খুব সুন্দর। এগুলো কত দাম? 150 করে কিন্তু এগুলো প্রাইস রেখেছেন। খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশনস রয়েছে। হ্যাঁ, ওটা দেখিয়েছি, ওটা অলরেডি দেখানো হয়ে গেছে আমার দর্শকদেরকে। তো তোমরা যদি মনে করছো যে এরকম সুন্দর সুন্দর ক্লাসি বিভিন্ন টাইপের ব্যাগ চাইছো, তাহলে কিন্তু অবশ্যই কৃষ্ণনগর যারা আশেপাশে থাকো, কৃষ্ণনগরে এসেই বারোদলের মেলার বাজার কলকাতার কালেকশনে কিন্তু তোমরা এত হরেক রকমের ভ্যারাইটির ব্যাগ পেয়ে যাবে একদমই কম দামের মধ্যে। তাহলে দেরি করো না, অবশ্যই চলে এসো। সেনকো গোল্ড, শ্যামবাজার সেনকো গোল্ডের ঠিক অপোজিটে আমাদের দোকান। আপনাদের দোকান বিধান শোরুম। আপনাদের দোকানের নাম ওখানেও কি বাজার কলকাতা? হ্যাঁ, ওখানে বাজার কলকাতা আছে, ওখানে গৌতম চা আছে। দুটো দোকানের নাম নেই, দুটো ব্র্যান্ডে চলে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। যে ভিডিও শুরুতে বললাম যে এই কৃষ্ণনগর রাজবাড়ির মাঠে কিন্তু এই বারোদলের মেলাটা বিগত 257 বছর ধরে অনুষ্ঠিত হয়। আর এই কিন্তু হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি। আমরা বিভিন্ন বইয়ে গল্পের পাতায় পড়েছি, সেই রাজবাড়ির কিন্তু মেন এন্ট্রান্স কিন্তু হচ্ছে আমার সামনে। বর্তমানে তোমাদের একদম কিন্তু নিয়ে চলে এসেছি দেখো ফুলের বাগানে, যেই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘর সাজানোর জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। খুব সুন্দর সুন্দর কিন্তু তোমরা এখানে ভাস থেকে শুরু করে এমনি ফ্লাওয়ার, এই হ্যাঙ্গিং, এই যে ফ্লাওয়ার গুলো, তাছাড়াও অনেক জিনিসপত্র কিন্তু তোমরা মোটামুটি এখানে পেয়ে যাবে। আচ্ছা দাদা, তোমার পেছনের যে রোতে ভাসগুলো রয়েছে এগুলোর মোটামুটি কেমন প্রাইস আছে? মোটামুটি 20 টাকা থেকে শুরু। 20 টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন দামের তোমরা এখানে পেয়ে যাবে। ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ওনাদের কালেকশন এখানে রয়েছে, যা আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে লাগে ঘর সাজানোর কাজে, এবং খুব সুন্দর লাগে এই জিনিসগুলো দেখতে। এবং উনি যেটা বললো যে বিভিন্ন দামের আছে, দিদি 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন 300, 350 বিভিন্ন রেঞ্জের কিন্তু আছে। তাছাড়াও তোমরা যদি জাস্ট অনলি ভাস কিনতে চাও, ভাসও কিন্তু আছে 20 টাকা থেকে শুরু করে মোটামুটি বললো 380 টাকা অবধি কিন্তু এখানে ভাস রয়েছে।
ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এখানে দেখো, দেখে কিন্তু মনটা একদম ভরেই গেল। আর তোমাদেরকে আমি যেটা কিন্তু বললাম, মেলাটা কিন্তু ভীষণ বড় একটা মেলা। শুধু যেদিকে যাব একটা মেলার দৈনন্দিন যে জিনিসগুলো হয়, হরেক মাল 10 টাকা 20 টাকা, ঘরের বিভিন্ন ইউজ করার সামগ্রী, রুমাল, এইসব জাতীয় সমস্ত কিন্তু স্টল রয়েছে, যার জন্য কিন্তু আমি সেইগুলোকে যতটা পারছি অ্যাভয়েড করার চেষ্টা করছি। এবং তোমাদের যদি স্পেশাল কিছু আইটেম থেকে থাকে বারোদল মেলায়, সেইটাকে তোমাদেরকে আমি আস্তে আস্তে কভার করে দেখাবো। তোমাদের নেক্সট কিন্তু দেখো আরেকটা নিয়ে এলাম, খুব সুন্দর সুন্দর এখানে টয়েজ এর কালেকশন দেখলাম। টয়েজ শপে কিন্তু নিয়ে এলাম ভীষণ কিউট কিউট, তাও আবার ইন্ডিয়ান ডল। এরকম প্যাটার্নের আমি আরো অনেক এক্সিবিশনের ডল দেখেছি, কিন্তু কোরিয়ান ডল টাইপের, কিন্তু এগুলো পুরো কিন্তু ইন্ডিয়ান টাইপের ডল। মোটামুটি 200 টাকা থেকে শুরু করে 350 400 এরকম বিভিন্ন রেঞ্জের যাচ্ছে। এবং কিছু কিছু টেডি বিয়ার আছে খুব কিউট। এগুলোর কেমন দাম দাদা? 280। ওয়াও, 280 করে কিন্তু দেখো এত বড় টেডি বিয়ারটা যাচ্ছে, ভীষণ কিউট লাগছে। এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশনস রয়েছে, দারুন দারুন কিন্তু অনেক সফট টয়েস কিন্তু এখানে রয়েছে। তাছাড়াও কিন্তু তোমাদেরকে একটুখানি আমি দেখাবো, এছাড়াও কিন্তু যেমন হয় বিভিন্ন খেলনার সেকশন, এখানে কিন্তু প্রচুর প্রচুর তোমরা খেলনাও পেয়ে যাবে। বাচ্চাদের ভালো লাগার যে জিনিসগুলো, সেখানেও কিন্তু প্রচুর অফুরন্ত কালেকশনস রয়েছে বিভিন্ন রেঞ্জের মধ্যে। আমি একটুখানি দাদাকে জিজ্ঞেস করে নেব যে ওনার এই স্টলে, দাদা মিনিমাম প্রাইস কত থেকে রেখেছো সব মিলিয়ে তোমার স্টলে? 50 টাকা 100 টাকা থেকে। আর হাইস্ট প্রাইস কত যাচ্ছে? 500 700। তো মোটামুটি কিন্তু এই স্টলে তোমরা এলে 50-100 টাকা থেকে শুরু করে কিন্তু 500-700 অব্দি কিন্তু তোমরা পৌঁছে যাবে। এখানে কিন্তু দারুণ দারুণ সফট টয়েস রয়েছে, দেখে ভীষণ কিউট লাগলো। এরকম যদি বাচ্চা কাচ্চার জন্য নিতে চাও তোমরা বারোদলের মেলায় আসতেই পারো। খুব দারুণ দারুণ কিন্তু বারোদলের মেলাতে সফট টয়েজেরও সুন্দর সুন্দর কালেকশনস রয়েছে। আর মেলা যদি হয়, মেলা মানে খাওয়া দাওয়া থাকবে না এরকম তো হতে পারে না বলো। দেখো এখানে কিন্তু একটা মেলা মানে কি বড় বড় খাবারের দোকান। এখানেও দেখো যেমন বর্তমানে কিন্তু চাউমিন ভাজা চলছে, এখানেও কিন্তু তোমরা মোটামুটি অনেক আইটেমসই পেয়ে যাবে। ভাই ভাই হিন্দু হোটেল রেস্টুরেন্টের এখানে কিন্তু মোগলাই, চাউমিন, রোল, কত বড় একটা রেস্টুরেন্ট টাইপেরই ক্রিয়েট করে দেওয়া হয়েছে। অনেক বড় বড় কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। এখানে দেখো বেনারসি পানেরও কিন্তু স্টল রাখা হয়েছে, বেনারসি পান কিন্তু এখানে প্রিপেয়ার হচ্ছে, বেনারসি পানেরও কিন্তু স্টল হয়েছে। তাছাড়াও কিন্তু কম বেশি মিলিয়ে ছোট বড় অনেক খাবারের দোকান এখানে করা হয়েছে। যেমন দেখো এখানে কাঁচরাপাড়া সহদেবের ঘুগনি স্টলও কিন্তু রয়েছে, ঘুগনি স্টলও কিন্তু এখানে রাখা হয়েছে। তাছাড়াও এখানে স্পেশাল দই পাপড়ি চাট, যেটা কিনা একটা মেলার কমন জিনিস। এদিকে আইসক্রিমসও রয়েছে, আইসক্রিমস কুলফিরও কিন্তু বিভিন্ন ফ্লেভার এখানে দেখতে পাচ্ছি কোনের রাখা রয়েছে। এছাড়াও এরকম উইনার আইসক্রিমস এর কোনো ব্র্যান্ড আমি জানি না এই সম্বন্ধে এখানে। এছাড়াও কিন্তু অনেক খাবার দাবার অনেক জিনিসপত্রই রয়েছে। পুরো মেলা জুড়ে কিন্তু খাওয়া দাওয়ারের কিন্তু অফুরন্ত জিনিসপত্র রয়েছে, খাওয়া দাওয়ারের কিন্তু কোনো কমতি নেই, সব কিন্তু তোমরা পাবে। নেক্সট কিন্তু নিয়ে চলে এলাম দেখো এই কাকিমার দোকানে, এবং কৃষ্ণনগরের একটা বিখ্যাত যেই জিনিস তোমার হচ্ছে পোড়ামাটির পুতুল, কিন্তু কৃষ্ণনগরের বিখ্যাত, তোমরা অনেকেই জানবে। এটাও কিন্তু একটা হ্যান্ডিক্রাফট হস্তশিল্পের মধ্যেই পড়ে। এই কাকিমার দোকানেও কিন্তু প্রচুর প্রচুর সুন্দর সুন্দর খুব, এটা কি এগুলো সব আপনিই তৈরি করেছেন? আপনারই? তাহলে কাকিমা কিন্তু নিজেই একদম শিল্পী। তো শিল্পীর কিন্তু হাতে নিদর্শন তোমাদেরকে দেখাচ্ছি। কৃষ্ণনগরের এই পোড়ামাটির এই যে জিনিসপত্রগুলো কিন্তু ভীষণ রকম ভাবে বিখ্যাত, এবং যেহেতু কৃষ্ণনগর থেকে এইগুলো তৈরি হয় তোমাদের বলছে। একটুখানি তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদেরকে বললে বুঝবে। এই যে গণেশজি তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট গণেশজি বা এগুলো কিন্তু সব যাচ্ছে 120 করে। এই যে বুদ্ধ, লর্ড বুদ্ধ রয়েছে, এগুলো কিন্তু 120 করে। আর এদিকে যে তোমরা এই মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 150 রুপিস করে উনি প্রাইস রেখেছে। এইগুলো কাকিমা কিরম দাম আছে? আচ্ছা, মানে মোটামুটি 120 টাকা থেকে রেঞ্জ সব শুরু হচ্ছে। 120 টাকা, 150 টাকা বিভিন্ন দামের মধ্যে রয়েছে। আর এই মা দুর্গাটা কত বললেন? আরেকবার 350 টাকা। দেখো মা দুর্গার পুরো পরিবার কিন্তু একটা জায়গায় পুরো চলে এসছে, মাত্র 350 টাকা করে কিন্তু প্রাইস রেখেছেন। খুব সুন্দর সুন্দর কিন্তু কাকিমার দোকানে বারোদলের মেলাতে আমি প্রথমেই দেখলাম পোড়ামাটির
এই তৈরি মূর্তিগুলো আমি খুঁজছিলাম, কৃষ্ণনগর এসছি, পোড়ামাটির এই মূর্তি তোমাদেরকে দেখাবো না এমনটা হয় না। তো খুব সুন্দর সুন্দর কিন্তু কাকিমার কাছে এই কালেকশন গুলো রয়েছে। আমি যদি তোমাদের ভালো লেগে থাকে ওনার হাতের কাজ, আমি ফোন নাম্বারটাও শেয়ার করে দেবো ডেসক্রিপশনে। তোমরা যদি মনে করো যোগাযোগ করে সরাসরি কৃষ্ণনগর থেকেই কিন্তু তোমরা নিজেদের অনুযায়ী পোড়ামাটির মূর্তিও পারচেস করতে পারো। দেখো নেক্সট নিয়ে চলে এলাম কিন্তু ভিকে এন্টারপ্রাইজে, আর এখানেও কিন্তু সেল অফার চলছে গাইস। তোমরা কিন্তু যা এখানে তোমরা সানগ্লাসেস দেখতে পাচ্ছ, বিভিন্ন সানগ্লাসেস, বিভিন্ন আইওয়্যার, ছেলেদের মেয়েদের যা দেখতে পাচ্ছ সমস্তটাই যাচ্ছে কিন্তু জাস্ট অনলি ফর 100 রুপিস গাইস। তোমাদের এখানে যা যা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর এখানে সানগ্লাসেসের কালেকশন রয়েছে, নতুন নতুন ধরনের, সব কিন্তু যাচ্ছে জাস্ট অনলি ফর 100 রুপিস। আর এই যে সেকশনটা একটু উপরের দিকে, এগুলোর কিন্তু একটুখানি বেশি বেটার কালেকশন, একটুখানি বেশি বেটার কোয়ালিটি, যার জন্য কিন্তু এটাও ওরা ডিসকাউন্টেড প্রাইসে কিন্তু 150 করে দিচ্ছে। এছাড়া কিন্তু নিচে তোমরা যেই কালেকশন দেখছো, তোমাদের ওভারঅল একটা ভিউ দেবো আমি দোকানটার। যা তোমরা চশমা দেখতে পাচ্ছ, এত এত কালেকশন, ওদিকেও দেখো কত মানুষ কেনাকাটা করছে ভিকে এন্টারপ্রাইজে। তো ভিকে এন্টারপ্রাইজের এখানে কিন্তু তোমরা যা সানগ্লাসেস নেবে বিভিন্ন ধরনের, ছেলে দিয়ে মেয়ে দিয়ে, দেখো তোমাদেরকে একটু করে কালেকশন দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা স্লো করে নিয়ে কিন্তু অবশ্যই দেখো। প্রচন্ড ভিড় আছে মেলাটায়, তোমরা হয়তো দেখে এতক্ষণে বুঝেই গেছে, এই জন্য আমার দাঁড়িয়ে তো কালেকশন হাতে হাতে করে দেখানো কোনোভাবে এখানে সম্ভব হচ্ছে না। তোমরা যা নেবে এখানে সমস্ত কিন্তু সেলিং প্রাইস 100 রয়েছে, তাছাড়া কিন্তু 150 এই রেঞ্জ যাচ্ছে। তোমাদের এই রেঞ্জ সেকশনটা দেখাচ্ছি, এগুলো 150 যাচ্ছে। আর নিচের যেগুলো এগুলো কিন্তু 150 ছিল, সব এগুলো কিন্তু 100। কিন্তু তোমাদের নিয়ে চলে এসেছি দেখো মুস্কান জামদানি হাউসে। এখানে কিন্তু তোমাদের দারুণ দারুণ বাংলাদেশের ঢাকাই থেকে শুরু করে জামদানি, সিল্ক, বিভিন্ন টাইপের কিন্তু তোমরা কালেকশন পেয়ে যাবে মুস্কান জামদানি হাউসে। বিগ বাজার যেই বারোদলের মেলাটা সেকশন, ওই সেকশনে কিন্তু আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে ভ্যারাইটি, এখানে কালেকশন তোমরা দেখতে পাবে। তোমাদেরকে আমি একটা দুটো একটু দেখানোর চেষ্টা করব, গাইড দেওয়ার চেষ্টা করব যে কিরকম কি প্রাইস রাখা হয়েছে। এই সামনে যেমন একটা আমি তোমাদেরকে দেখাবো, এটা সম্ভবত এটা মসলিনের মধ্যে যাচ্ছে না দাদা? মসলিন আছে না? দেখো মসলিনের মধ্যে কিন্তু এই পিসটা যাচ্ছে ভীষণ সুন্দর উইথ বিপি। এটা দাদা প্রাইস কত রেখেছে? 4500 কিন্তু এই মসলিনটার দাম যাচ্ছে। পিওর বাংলাদেশি ঢাকাই টাকা একদম বলা হয়। এছাড়াও কিন্তু এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে, প্রচুর কালেকশনস রয়েছে। একটা ইয়েলোর মধ্যে শাড়িটা যাচ্ছে, এটা কিন্তু সিল্ক প্যাটার্নের যাচ্ছে, এটা সিল্কের মধ্যে আছে না? আচ্ছা, এটার কেমন প্রাইস রেখেছেন দাদা? 2500 টাকা। 2500 টাকা কিন্তু এই সিল্কটার প্রাইস। এটা কি রাজশাহী সিল্ক দাদা? এটা কি দাদা রাজশাহী সিল্ক? বাংলাদেশের চিকনকারি সিল্ক কিন্তু যাচ্ছে, এটা কিন্তু 2500। আচ্ছা, রাজশাহী সিল্ক ওইদিকে আছে, তোমাদের দেখাবো। আমার একটু কনফিউশন হয়ে যাচ্ছে। 2500 এটার প্রাইস যাচ্ছে। এছাড়াও দেখো এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে, যেটা তোমরা দেখলে কিন্তু এখানে অবশ্যই বুঝতে পারবে। এবং তোমাদেরকে চলো একটু বললাম রাজশাহী সিল্ক দেখাবো। তো রাজশাহী সিল্ক কিন্তু এখানে আছে, দেখো এই একটা হোয়াইট আর ব্ল্যাক এর কম্বিনেশনে কিন্তু রাজশাহী সিল্কটা যাচ্ছে, ভীষণ সুন্দর একটা পিস। এটার কিন্তু আমি দাম বললো 1500 টাকা, জাস্ট অনলি ফর 1500 কিন্তু প্রাইস যাচ্ছে। তারপরে দেখো পাশে এই আর একটা পিস যাচ্ছে, যেটা কিন্তু ভীষণই সুন্দর এলিগেন্ট একটা লুক দিচ্ছে। এটার দাদা প্রাইস কেমন আছে? 1800 টাকা। এটার কিন্তু প্রাইস যাচ্ছে জাস্ট অনলি ফর 1800 রুপিস। এছাড়াও কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, ভীষণ সফট, হাতে ধরেই আমি বুঝতে পারছি। তো তোমরা যদি মনে করো যে বাংলাদেশি ঢাকাই চাইছো, মসলিন হোক, সিল্ক হোক, যেই প্যাটার্নেরই হোক, তোমরা কিন্তু কৃষ্ণনগরে যারা আশেপাশে রয়েছে বারোদলের মেলায় চলে আসো, দারুণ দারুণ কালেকশন আছে এখানে। তোমাদের দেখো নিয়ে চলে এসেছে কিন্তু লোকনাথ কভার সেন্টারে। এখানে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর বাড়ির জন্য পাপোশ পেয়ে যাবে বিভিন্ন দামের মধ্যে। কিন্তু এখানে পাপোশের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন টাইমের ঘাস ঘাস থেকে শুরু করে নরম একদম পশমের ওপর বিভিন্ন ধরনের কিন্তু আছে। সব থেকে কম দামি দেখো শুরু হচ্ছে কিন্তু 40 টাকা থেকে। এই পাপোশগুলো কিন্তু 40 টাকা করে পিস যাচ্ছে, তারপরে কিন্তু আস্তে আস্তে করে একটু বাড়ছে। এইগুলো 120 টাকা বললেন না? 120 টাকা করে পিস যাচ্ছে। এটা কিন্তু যথেষ্ট সফট রয়েছে। এগুলো আরেকটু দামি মনে হয়। আচ্ছা, এগুলো 140 করে কিন্তু দাম যাচ্ছে। মেটেরিয়ালটা তোমাদের দেখাবো বন্ধুরা, ভীষণই সফট কোয়ালিটির মধ্যে রয়েছে। তাছাড়াও কিন্তু আর একটা ট্রেন্ডিং জিনিস এই যে ঘাস ঘাস পাপোশ। এই ঘাস ঘাস পাপোশগুলোর কিরকম দাম আছে দাদা? আচ্ছা,
বড়টা কিন্তু যাচ্ছে 140, আর এখানে কিন্তু ছোটটা তোমাদেরকে দেখাবো জাস্ট অনলি ফর 90 রুপিস কিন্তু প্রাইস যাচ্ছে। এছাড়াও কিন্তু ছোট বড় সব সাইজের মিলিয়ে কিন্তু আসে। আর এইগুলোর দাম কত? এইগুলো 70 টাকা, 70 টাকা করে কিন্তু এইগুলোর প্রাইস যাচ্ছে। এগুলো কিন্তু আগের টাইমে কিন্তু ভীষণ চলতো, আমি অনেকদিন পর এই পাপোশ এখানে দেখতে পেলাম। এছাড়াও কিন্তু এখানে লোকনাথ কভার সেন্টারে কিন্তু তোমরা টেবিল ক্লথও পেয়ে যাবে। টেবিল ক্লথও কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু এখানে রয়েছে, প্লাস্টিকের আছে, এটা কিন্তু তোমার এই নেটের জাল জাল টাইপের ছিল। তাছাড়াও কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটা কি দাদা বেড কভার? এই যে কাঁথা স্টিচের যেটা, ও আচ্ছা ডাইনিং টেবিল ক্লথ। এগুলোর দাম কত আছে দাদা? 350 টাকা, 350 টাকা করে কিন্তু প্রাইস যাচ্ছে। এছাড়াও কিন্তু তোমরা এই দোকানে এলেই বুঝতে পারবে অনেক জিনিসপত্র কিন্তু রয়েছে, পর্দার বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশন থেকে শুরু করে সোফার কভার, অনেক জিনিসপত্র কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে। কভারের যখন নাম দেওয়া হয়েছে, ঘর কভার করার সমস্ত জিনিস কিন্তু এই দোকানে রয়েছে, মিনিমাম দাম থেকে এখানে শুরু হচ্ছে। এইগুলো কি এই জিনিস? এগুলো কি? আচ্ছা ফ্রিজের হ্যান্ডেল, আচ্ছা ফ্রিজের হ্যান্ডেলের জন্য দেখো অনেকদিন পর দেখলাম, আমি দেখে তাই ভাবছি কি জিনিসগুলো। 60 টাকা করে কিন্তু মাত্র পিস যাচ্ছে। অনেক অনেক কিন্তু কালেকশনস রয়েছে লোকনাথ কভার সেন্টারে, তো তোমরা অবশ্যই আসো। আচ্ছা এগুলো 60 টাকা করে। আচ্ছা এইগুলো দেখো টেবিল ক্লথ, তোমাদেরকে আমি একটুখানি দেখাবো এই দিক থেকে। 60 টাকা করে যাচ্ছে জাস্ট অনলি ফর 60 রুপিস। এগুলো কিন্তু তোমাদের সব প্লাস্টিকের মধ্যে কিন্তু যাচ্ছে, এগুলো কিন্তু সব প্লাস্টিকের মধ্যে যাচ্ছে জাস্ট অনলি ফর 60 রুপিস। আর এই সাইডের যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদের প্রাইস যাচ্ছে জাস্ট অনলি ফর 120 রুপিস। এগুলো মেবি একটু সাইজেও বড়, মেটেরিয়ালের দিক থেকেও ওইটা বেটার। এগুলো কিন্তু মোটামুটি এই সেকশনটা তোমাদের 120, আর এদিকে কিন্তু 60 টাকা করে প্রাইস। পুতুলের মেলাতে কিন্তু আরো একটা সুন্দর জিনিস দেখাতে তোমাদের নিয়ে চলে এলাম। দেখো শিল্পীর ভাস্কর্য কত সুন্দর, স্যান্ড আর্ট। দেখো বালির ওপরে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে ক্রিয়েট করা হয়েছে। খুব সুন্দর একটা আর্ট কিন্তু এখানে ফুটে উঠছে, এবং এখানে ওনাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে। আপনারা যদি মানে স্যান্ড আর্ট ওনাদের দিয়ে করাতে চান তাহলে কিন্তু এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে স্যান্ড আর্ট হচ্ছে। এটা দেখো রাধা কৃষ্ণ, খুব সুন্দর একটা কিন্তু জিনিস। এখানে কিন্তু এমনি এন্ট্রি পুরো ফ্রি রেখেছেন ওনারা। আপনাদের যদি ভালো লাগে, প্রত্যেকটা শিল্পী তো খুব কষ্ট করে এই জিনিসগুলো করেছে, তাহলে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু এখানে ডোনেশন বক্সের ব্যবস্থা করা হচ্ছে, ডোনেশন বক্সে দিতে পারেন শিল্পীকে সম্মান করে। খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে জিনিসপত্র ফুটিয়ে তোলা হয়েছে, আমার কিন্তু দারুণ লাগলো। তোমাদেরকে কিন্তু আমি এই সম্পূর্ণ যে বারোদোলের মেলাটা আমি ঘুরিয়ে দেখালাম। তোমাদেরকে একটা কথা বললাম, এটা একটা হিউজ জায়গা নিয়ে রয়েছে মেলাটা, এবং এখানে প্রায় কয়েকশো দোকান এখানে দিয়েছে। তো সব দোকানে গিয়ে আমার এই একটা ভিডিওর মাধ্যমে ভিডিও করা কোনোভাবেই কিন্তু পসিবল না, তাও আমি যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার। তো এবার তোমাদের মনে প্রশ্ন, মেলাটা শুরু হয়েছে কবে থেকে? মেলাটা শুরু হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে। 8ই এপ্রিল থেকে মেলাটা শুরু হয়েছে, আর মেলাটা কিন্তু শেষ হতে চলেছে 12ই মেতে। আমি আজকে দাঁড়িয়ে রয়েছি 10ই মে, কৃষ্ণনগরে ঘুরতে এসেছি, সেই দৌড়াতে কিন্তু জানতে পেরেছি বারোদোলের মেলার খোঁজ, তাই জন্য কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছি। যদি আগে জানতাম তাহলে আরো আগে এসে পৌঁছাতাম। এই বছর কিন্তু জানতাম না, পরবর্তী বছরে কিন্তু অবশ্যই এই মেলার শুরুতেই একদম আসবো, এসে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। আর এই মেলাটা শুরু হয় কিন্তু দোল পূর্ণিমা হয়ে যাওয়ার পরবর্তী যে শুক্লা পক্ষের একাদশী তিথি থাকে সেই দিন থেকে এই বারোদোলের কিন্তু মেলার নিয়মটা কিন্তু এইরকম ভাবে শুরু হয়ে আসছে বিগত 257 বছর ধরে। তো পরবর্তী দোল পূর্ণিমার ঠিক পরবর্তী শুক্লাপক্ষে যে একাদশী তিথি থাকবে সেই দিন থেকে কিন্তু এই বারোদোলের মেলা ঠিক 1 বছর পর আবার শুরু হবে। তো আমি অবশ্যই সেই পরের বছর কিন্তু প্রথম দিন আসার চেষ্টা করব, যদি সুস্থ সবলভাবে থাকি তোমাদের মাঝে নিশ্চয়ই। তো এটাই তোমাদের বলার। আর পুরো মেলাটা এমনি ওভারঅল তোমাদের ঘুরিয়ে দেখালাম, অনেকে হয়তো আসতে পারবে না, কিন্তু তাও তোমাদের চোখের জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম যে এত বড় একটা মেলা নদিয়া জেলার বুকে হচ্ছে কৃষ্ণনগরে, যেটা এত বছরের একটা পুরনো কত ইতিহাস বহন করে চলেছে এই একটা মেলা। এর পেছনে অনেক ইতিহাসের কাহিনীও
রয়েছে। তো তোমরা যদি মনে করো যে তারও একটা ডিটেলস ভিডিও চাইছো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি এর ইতিহাসের যে বিবরণটা সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই গাইজ, এত কষ্ট করছে কৃষ্ণনগরে, ভীষণ গরম, কলকাতার থেকেও কৃষ্ণনগরে এসে বেশি গরম কিন্তু ফিল হচ্ছে। তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্টস করে শেয়ার করো বন্ধুদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব বেশি বেশি করে জল খেও। টাটা।